আরজিকর হাসপাতালে অভয়াকে ধর্ষণ ও খুন, অভয়াকে নিয়ে কটূক্তি ওন্দার তৃণমূল নেতার। প্রকাশ্যে অভয়ার নাম নেন আশিস দে। অভয়ার ঘটনার রাজনীতিকরণ তৃণমূল নেতার। আশিস দের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ বিজেপি বিধায়ক অমরনাথ সাকার। তৃণমূল নেতার মন্তব্যকে ঘিরে নিন্দার ঝড়। আরজিকর হাসপাতালে অভয়াকে ধর্ষণ ও খুন, অভয়াকে নিয়ে কটূক্তি ওন্দার তৃণমূল নেতার। প্রকাশ্যে অভয়ার নাম নেন আশিস দে এবং তৃণমূল নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে নিন্দার ঝড়। শোনাই আপনাদের ঠিক কি বলেছেন তিনি। যে একজন ডক্টর ম্যাডামকে আরজিকর হসপিটালে সিপিএম এবং বিজেপির হারমাদ বাহিনীরা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম করার জন্য, বাংলাকে বাংলাদেশে পরিণত করার জন্য রাতের অন্ধকারে কয়েকজন মাতালকে ডাক খাইয়ে নেশা খাইয়ে সেই ম্যাডামের শরীরে ডাক পুশ করে দিয়ে তার উপর পাশবিক অত্যাচার করে এবং ধর্ষণ করে তাকে মারা হয়েছিল। এর প্রতিবাদ কিন্তু তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে করে এসেছে। দোষীদেরকে কলকাতা পুলিশ সাব্যস্ত করে জেলে ভরেছে। তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সেই তদন্তভার কিন্তু সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন। আশিসদের মন্তব্য এবং তারপরেই নিন্দার ঝড়। এ বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব কি বলেছেন শুনুন। হত্যাকাণ্ড নিয়ে গতকাল রামসাগরের সন্ধ্যায় যে একটি প্রতিবাদ সভা হয়েছে, সেখানে আমাদের দলের আশিস দে একটি বক্তব্য রেখেছেন। বিজেপি সিপিএম এর লোকেরা নাকি ড্রাগ ঢুকিয়ে দিয়েছেন, এই সকল যে বক্তব্য রেখেছেন, এটি একান্তই তার ব্যক্তিগত মত। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, কারণ ব্যাপারটি এখন বিচারাধীন, সিবিআই তদন্ত চলছে। এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য এখন থাকবে না। এটি একান্তই তার ব্যক্তিগত মতামত, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক। নিজের কীর্তিকে সামনে আনার জন্য উনি বলেছেন যে মহিলা নির্যাতিত হয়েছেন তার শরীরে নাকি ড্রাগের ইঞ্জেকশন দিয়ে তাকে মারা হয়েছে এবং কয়েকজন মাতাল এটা করেছে। এই কাজে যুক্ত যারা আছেন তাদের সঙ্গে আশিস দেকেও যেন জেলে ঢুকানো হয়। ইনি যেভাবে মন্তব্য করেছেন, একজন অসহায় মহিলা নয়, একজন ডাক্তার। সারা পৃথিবীর মানুষ যেখানে আজকে দুঃখিত, সেই জায়গাতে তৃণমূলের নেতাদের এই ধরনের মন্তব্যে আমরা ধিক্কার জানাচ্ছি। আরজিকরের ঘটনায় একদিকে তদন্ত চলছে, সিবিআই তদন্ত করছে, পলিগ্রাফ টেস্টও চলছে, কিন্তু তার মাঝেও প্রতিবাদের ঝড় থামছে না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অভয়ের বিচারের দাবিতে প্রতিবাদে নেমেছেন চিকিৎসকেরা। মিছিল চলছে ডক্টর আহমেদ ডেন্টাল কলেজের চিকিৎসকদের। সেই ছবি সরাসরি আমরা তুলে ধরছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ রাজ্যের প্রতিটি কোনায়, জেলা জুড়ে প্রতিবাদ চলছে। শহর কলকাতাতেও প্রতিনিয়ত প্রতিবাদে নামছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকেরা। অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদে এবার চিকিৎসকেরা, আর আহমেদ ডেন্টাল কলেজের চিকিৎসকেরা তারা মিছিল করছেন। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কলেজের গেট থেকে মৌলালী ক্রসিং পর্যন্ত মিছিল এবং পথনাটিকার মধ্যে দিয়েও প্রতিবাদ আর আহমেদ ডেন্টাল কলেজের চিকিৎসকদের। অভয়ের বিচারের দাবিতে প্রতিবাদে চিকিৎসকেরা, মিছিল আর আহমেদ ডেন্টাল কলেজের চিকিৎসকদের। যারা ধর্ষণ করেছেন, যারা খুন করেছেন, একদম। এবং সেই ছবিটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দেখো, এখানেও লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস। ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড মেডিকেল যে হাসপাতাল, সেখানকার চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকেরা তারা আজ পথে নেমেছেন। একটাই দাবি তাদের, যে অভয়ের যারা ধর্ষণ করেছেন, যারা খুন করেছেন, তাদেরকে শাস্তি দিতে হবে এবং সেখানে যদি একজন থেকে থাকে, আরও বেশ কয়েকজন থেকে থাকে, সেটা তড়িঘড়ি চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করবার পরই শাস্তি দিতে হবে, এমনটাই দাবি কিন্তু তাদের তরফ থেকে করা হচ্ছে। আর এখানে যারা রয়েছেন সেই সকল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আমি একবার সরাসরি কথা বলে নেব। আজকে আপনারা বিচারের দাবিতে পথে নেমেছেন। হ্যাঁ, অবশ্যই আমাদের অভয়ের নারীদের অধিকার সুনিশ্চিত করার দাবিতে, নারীদের বিচারের দাবিতে আমাদের এই পথে নামা। শুধু চিকিৎসক সমাজ নয়, আমরা নেমেছি সর্বসাধারণকে অ্যাওয়ারনেস করার জন্য, যাতে এই গণ আন্দোলন আমাদের চিকিৎসক সমাজের মধ্য থেকে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে
সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে যায় তার একটা ক্ষুদ্র প্রয়াস। আরজি করে যে ঘটনাটা হয়েছে তার জন্য যাতে আমাদের দিদিরা সবাই যাতে সুরক্ষা থাকে, এই ঘটনাটা যেটা হয়েছে সেটা যেন আর না হয়, সেটা যেন আমাদেরকে প্রপারলি সেফটি দেওয়া হয়, সিকিউরিটি দেওয়া হয়। আমরা ডাক্তাররা যারা এত কষ্ট করে এই জায়গাটায় এসছি তাদেরকে সিকিউরিটি মিনিমাম সেফটি দেওয়াটা তো আমাদের সরকারের কর্তব্য। জাস্ট এই সেফটিটুকুনি চাই আমরা। বুঝতেই পারছো যারা এখানে রয়েছে তারা কিন্তু একটাই কথা বলছেন, জাস্টিসের দাবি করছে। সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যেই বলা হচ্ছে মেয়েদের সুরক্ষা এবং একই সঙ্গে পরিষেবাটা সঠিকভাবে দিতে হবে এবং সেটা বাধ্য রাজ্য সরকার, স্বাস্থ্যমন্ত্রক তারা বাধ্য যে আর যাই হয়ে যাক অভয়া যাতে বিচার পায়, আর এইরকম কোনো ঘটনা যাতে শহর কলকাতায় না হয় সেই দাবিটাই কিন্তু তোলা হচ্ছে। দেখাচ্ছে আমি ছবি এখানে জাস্টিস ফর অভয়া, অর্থাৎ তারা কিন্তু হাতেটা নিয়ে বেরিয়েছেন শুধুমাত্র বিচারের দাবিতে। হয় যেখানে রাস্তার মাঝখানে একটি সাদা কাপড় রয়েছে, যেই কাপড়ই কার্যত দেখাচ্ছে যেদিনকে অসংখ্য জুনিয়র চিকিৎসকেরা এই ডেন্টাল হসপিটালে তারা রয়েছেন এবং একেবারে তারা প্রতীকীভাবে যেভাবে প্রতিবাদে সংগঠিত করেছেন পথনাটিকার মধ্য দিয়ে সেই ছবিটাই দেখাচ্ছি। আজ প্রতিবাদে তারা সোচ্চার হয়েছেন এবং তারাও কিন্তু এখান থেকে জাস্টিস চাইছেন এবং যাকে প্রতীকী হিসাবে আজ এই অভয়া সাজানো হয়েছে তার সাথে আমি একটুখানি কথা বলবার চেষ্টা করবো, যদিও এখনো পর্যন্ত এই পথনাটিকা চলছে, যে এখনো শেষ হয়নি। সরাসরি সেই ছবি দেখাচ্ছে। ভাই মোবাইল নিয়ে যাস না, ঢুকিস না। এই মুহূর্তে যে ছবি দেখতে পেলেন পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ, চিকিৎসকদের মিছিল করে প্রতিবাদ এবং তার সঙ্গে পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ।